ফজরের নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত আপনারা পাঠ করবেন। সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য নিযুক্ত করে দেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। আবার যখন সন্ধ্যায় এই আমলটি করবে সূরা হাশরের শেষ 3 আয়াত, ঠিক একইভাবে সারা রাত তার জন্য 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। সূরা হাশরের শেষ 3 আয়াত এখন যেহেতু ফজরের নামাজটা পড়ে আসলাম, তো আমি একটু শোনাই আপনাদেরকে। আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখবেন, যাতে করে আপনারা যদি পড়তেও না পারেন অন্তত পক্ষে প্রতিদিন ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে যেন আপনারা শুনতে পারেন। তো আমি এখন তেলাওয়াতটি করছি, আপনারা আমার সাথেই থাকুন, শুনতে থাকুন। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العظيم. প্রতিদিন ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে এই আমলটি আপনারা করার চেষ্টা করবেন। 70,000 ফেরেশতা আপনাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবেন। আর ফেরেশতা যদি মাগফিরাতের দোয়া করে তাহলে সেই দোয়া আল্লাহর দরবারে অবশ্যই কবুল হওয়া সম্ভাবনা রয়েছে, কারণ ফেরেশতা হচ্ছে নিষ্পাপ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলটি করার মতো তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ভিডিওটি শেয়ার করে নিজেদের টাইমলাইনে রেখে দিবেন। যে সমস্ত ভাইয়েরা পড়তে জানেন না তারা ফজর এবং মাগরিবের নামাজের পরে আমলটি শুনবেন, তাহলে আপনাদের শোনা এবং পড়ার ভিতরে একই সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।